নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো গাজরের হালুয়া। এই শীতের মধ্যে এরকম লাল লাল গাজর যদি আমরা হালুয়াই না খাই তাহলে কেমন হয় বলুন তো? তো চলুন আগে রেসিপিতে চলে যাই, তারপর গল্প করব। তো এখানে আমি 1 কিলো গাজর গ্রেট করে নিয়েছি। দেখুন বড় সাইডটা গ্রেটারের, সেই সাইড দিয়ে গ্রেট করে এদিকে দুধ জাল হচ্ছে আর কড়াই বসিয়ে ঘি নিয়ে নিয়েছি। ঘির পরিমাণটা একটু বেশি রাখবেন। হালকা একটু উষ্ণ গরম করে গ্রেট করা এখন গাজর দিয়ে দেব। একটু ঘির পরিমাণটা বেশি রাখবেন, তাহলে ভালো হবে বেশি। দেখুন এরকম ঝিরি ঝিরি করে আপনারাও কেটে নেবেন গ্রেটার দিয়ে। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা খেয়াল রাখবেন ঘিটা এতটাও গরম না হয় যে প্রথম চান্সেই গাজরগুলো দিলে জ্বলে না যায়। ঘিটা কিন্তু উষ্ণ গরম করতে হবে, তারপরে গ্রেট করা গাজরগুলো দিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে, আমি একটু ভেজে নিয়েছি। দেখুন প্রথম চান্সে গাজর দিলে তখন ঘিটা পুরো চুষে নেবে। এখন দেখুন ঘিটা ছেড়ে দিয়েছে, তার মানে গাজরটা ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি 1.5 কিলো দুধ জাল করে নিয়েছি, জাল করে কম করে নিয়েছি। দেখুন কতটা মোটা সর পড়েছে। যতটা দুধ দেবেন ততটাই খেতে ভালো হবে। যেমন আমরা বলি যেমন গুড় তেমন মিষ্টি, ঠিক সেই রকম। তো আমি এটা নিয়েছি আমুল গোল্ড দুধ নিয়েছি। আপনারা যদি অন্য কোনো দুধ নেন, আমুল গোল্ডটা নিলে কী হয়, এটা ফুল ক্রিম তো ভালো হয় খেতে, আরও টেস্ট বেশি হবে। এই জন্য যদি এইটা নেন তো খুবই ভালো। আর যদি না নেন, অন্য দুধ বা গরুর দুধ নেন, তাহলে একটু ভালো করে জাল করে নেবেন, যাতে হালুয়াটা খেতে খুবই টেস্ট হয়। আর আমরা সব জিনিসই খাই টেস্টের জন্য। টেস্টটাই যদি না হয় তাহলে তো ভালো লাগবে না। তো দেখুন আমি এইভাবে জাল করে নেব। দুধটা দিয়ে নিয়েছি। দেখুন এটা আস্তে 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 এখন দুধটা সুন্দর শুকিয়ে নিতে হবে। আর এটা এইভাবে রাখলে হবে না, এভাবে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এই জন্য এভাবে নাড়তে থাকতে হবে। এই শীতের সময় গাজরের হালুয়া কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে জানি না কে কেমন গাজরের হালুয়া কীভাবে, আমি অবশ্যই এখানে 4টে এলাচ একটু থেতো করে গুঁড়ো করে নেব, ওটা পরে দেব আমরা। কে কেমন খায়, তবে আমি কিন্তু গাজরের হালুয়াটা রুটির সঙ্গে খাই। বিশ্বাস করুন গরম গরম রুটির সঙ্গে গাজরের হালুয়া খুব সুন্দর লাগে। জানি না কে কে খান, যদি কেউ খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন, সত্যি অসম্ভব লাগে সুন্দর খেতে। দেখুন কতটা কমে এসছে, এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে কমিয়ে নিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। দেখুন আমি কীভাবে নাড়ছি, নিচে দিয়েও লেগে যাবে না, ধরবে না, এবং গাজরের হালুয়াটা ঘুরছিও না, সাইড দিয়ে আলতো আলতো করে নাড়ছি। একটু যত্ন সহকারে বানাতে হবে। যতটা ভালোবেসে বানাবেন ততটাই খেতেও ভালো হবে। তো আপনারা যদি গরুর দুধ নেন, এর মধ্যে একটু আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় ওটাও একটু মিলিয়ে নিতে পারেন, তাহলেও বেশ ভালো হয়। তা আমি এর মধ্যে একটু লাস্টে খোয়া অ্যাড করব। খোয়া বলতে আপনাদের দেখাচ্ছি, আগে বলিনি আমি তৈরি কিভাবে করেছি। তো ওটা আমি তৈরি করেছি, সকালে তৈরি করে রেখেছি। 1 কিলো দুধ নিয়েছিলাম, সেটাকে জ্বালিয়ে জ্বালিয়ে একদম গাঢ় করে নিয়েছি। একদম নাড়তে থাকতে হবে। দুধটা যখন জাল হবে, নাড়তে 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 দুধটা যখন শুকিয়ে আসবে, ওই শুকনো এই এলাচ গুঁড়োটা এখন দিয়ে দেবো। দেখুন অনেকটা হয়ে এসছে। দেখুন সাইড দিয়ে ঘি ছেড়ে দিয়েছে। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের মিষ্টি পরিমাণ মতন দেবেন, কে কেমন মিষ্টি খান সেই হিসাবে। আমি খুব বেশি মিষ্টি খাই না, তাই একটু মিষ্টিটা মিডিয়াম দেবো। এই জিনিসটার কথা বলছিলাম,
দেখে দেখেছেন এক বাটি হয়েছে, কতটা মানে একদম পুরো ইসের মতো, দইয়ের মতো হয়েছে, মানে খুব সুন্দর। এটাকে একদম জাল করে করে একদম শুকিয়ে নিতে হবে, তারপর ওইটা এর মধ্যে দিতে হবে। যদি আপনারা এটা না দিতে চান তাহলে আমুল গুঁড়ো দুধটা দিয়ে নিতে পারেন। আমার একটু চিনি কম ছিল, এই জন্য আরেকটু চিনি দিয়ে নিলাম। গাজরের হালুয়া কে কেমনভাবে বানায় আমি জানি না, অনেকে অনেক রকমভাবে বানাই, তবে আমি এইভাবে বানাই। আপনারা আমার মতন করে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আমার কিন্তু প্রায় হয়ে এসছে, আর চিনিটা কিন্তু আমি একদম লাস্টের দিকে দিলাম। আপনারা অবশ্যই খেয়াল করেছেন, যখন একদম শুকিয়ে গেছে দেখুন, এখন দিয়ে দেবো ওই যে দুধটা আমি জাল করে রেখেছিলাম, খোয়া বললাম, এখানে সবাই খোয়া বলে, আমি সেই হিসেবে নামটা খোয়াই বললাম। যেহেতু দোকানেও আমরা যখন এটা কিনতে যাই, এটা কিনতেও পাওয়া যায়, তো খোয়া বলে। এটা আমি 5-6 চামচ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে নিলে কি হবে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, এই জন্য এটাকে দেওয়া, যাতে যতটা স্বাদ বাড়ানো যায় ততটাই চেষ্টা করছি। তবে আপনারা এটা যদি না দিতে চান, ওই বললাম আমুলের গুঁড়ো দুধটা দিয়ে নেবেন, ওটাতেও কোনো প্রবলেম নেই, শুধু দুধ দিয়েও বানাতে পারেন। তবে আমি একটু বেশি টেস্টটা বাড়ানোর জন্য এটা দিলাম। দেখুন এইটুকু বেঁচে আছে, বেশিরভাগটাই দিয়ে নিয়েছি, হাফেরও বেশি দিয়েছি। এখন এইভাবে জাল করে 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 শুকিয়ে নিতে হবে। যখন চিনি দিয়েছি তখন কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছিল, এখন আবার শুকিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে এসছে, পুরো ঘিটা ছেড়ে দিয়েছে। গাজরের হালুয়াটা এমনভাবে জ্বালাবেন, শুকাবেন, মানে ওতে যেন একটুও জল জলে ভাব না থাকে। আমার কিন্তু একটু জল জলে ভাব নেই। এখন দিয়ে দিলাম একটু বাদাম, আমার কাছে ছিল কাজু বাদাম, তাই কাজু বাদাম দিলাম। আপনারা অন্য বাদামও দিতে পারেন, কাজু, পেস্তা, সব বাদাম গুঁড়ো করে বা কেটে, যেভাবে যার যেমন ইচ্ছে সেইভাবে দিতে পারেন। দেখুন আমার গাজরের হালুয়াটা একদম তৈরি, ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। সত্যি খুব ভালো লাগে, একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আমি যেভাবে তৈরি করলাম এইভাবে। কালারটা দেখুন একবার, একটু কালারটা কত সুন্দর এসছে। নমস্কার, ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক